শহর থেকে দূরে একটি ছোট্ট বস্তির শেষ প্রান্তে একটি মাটির পুরনো বাড়ি ছিল, যার ছাদ থেকে সূর্যের কিছু কিরণ ছড়িয়ে ছিটিয়ে ভেতরে আসত। সেখানে বসেছিল হাসিম, 17 বছরের এক সরল সাধারণ ছেলে, যে তার বুড়ো মা বাবার সঙ্গে থাকত। ঘরে শুধু একটি জিনিসই ছিল, একটি খালি মাটির চুলা আর গত রাত থেকে বেঁচে থাকা একটি শুকনো রুটির টুকরো। হাসিমের মা মেঝেতে বসে তাসবিহ পড়ছিল। হে রব, তুমিই দানকারী, তোমারই হুকুমে ধৈর্য পাওয়া যায়। হাসিমের বাবা অন্ধ ছিল, কিন্তু তার কণ্ঠে সবসময় বিশ্বাস থাকত। বেটা, যখন রুটি থাকে না, তখন সিজদা খুব মূল্যবান হয়ে ওঠে। হাসিম স্কুলে যেত না, না টাকা ছিল না সময়। প্রতিদিন সে শহরের মসজিদে ঝাড়ু দিত, কিছু টাকা পেত আর তা দিয়েই ঘর চলত। কিন্তু গত 3 দিন ধরে মসজিদে পাচ্ছিল না। একটি মেরামত চলছিল, আর তাকে বলা হয়েছিল কয়েকদিন পর আসতে। ঘরের রসদ শেষ হয়ে গিয়েছিল। মায়ের চোখ ছেলের থেকে লুকিয়ে কাঁদছিল, কিন্তু মুখে ধৈর্যের আলো ছিল। তখনই ঘরের দরজায় টোকা পড়ল। দরজা খুলতেই সামনে এক ফকির, ক্লান্ত, ঘামে ভেজা। বেটা, 3 দিন ধরে ভুকা আছি, কিছু রুটি আছে? হাসিম সেই শুকনো রুটির টুকরোটার দিকে তাকালো, যা ছিল তাদের সেদিনের শেষ আশা। মায়ের চোখ ছেলের দিকে তাকালো, চুপচাপ মাথা নাড়ল। হাসিম সেই রুটির টুকরো ফকিরের সামনে রাখল। ফকির রুটিটা হাতে নিল, হাসিমের দিকে তাকিয়ে বলল, বেটা, তুমি যা দিলে তা রুটি নয়, তাকদীর। আল্লাহ তোমার সিজদা কবুল করুক। এই বলে সে চলে গেল। হাসিম চুপচাপ মসজিদের দিকে রওনা হলো, কিন্তু সেদিন সে ঝাড়ু দিতে যায়নি, সিজদা করতে গিয়েছিল। মসজিদের এক কোণে বসে এসে দিল থেকে দোয়া মাংল। হে আল্লাহ, তুমি সাক্ষী আছো যে ঘরে কিছুই ছিল না, তবুও দিয়েছি। এখন তুমি আমার তকদির বদলে দাও। হাসিমের সিজদার 2 দিন কেটে গেল। মসজিদে বসে এসে আল্লাহর কাছে সব মাংল, যা এক গরিব কিন্তু ইমানদার দিল মাংতে পারে। রুটি নয়, ইজ্জত আর হালাল রুজির পথ। কিন্তু ঘরের অবস্থা আরও খারাপ হচ্ছিল। চুলা এখন পুরোপুরি ঠান্ডা পড়ে গিয়েছিল। মায়ের কাশি বাড়ছিল। বাবা প্রতি নামাজের পর একটাই দোয়া করত, হে রব, আমার ছেলের নসিবে নেক রোজি লিখে দাও আর তার ইমানের হেফাজত করো। এমন অবস্থায় হাসিম একদিন শহরের দিকে রওনা হলো কাজের খোঁজে। বাসস্ট্যান্ডের কাছে একটি ঝকঝকে সাদা গাড়ি থামল। গাড়ি থেকে নামলো একজন লোক, চুল ঝকঝকে, চোখে তেজ আর শরীরে দামি শেরওয়ানি। তোমার নাম হাসিম, তাই না? সে জিজ্ঞেস করল। হাসিম অবাক হলো। জি, কিন্তু আপনি আমাকে কিভাবে চেনেন? আমি তোমাকে বহুবার মসজিদে ঝাড়ু দিতে দেখেছি। তোমার পরিশ্রম আর নীরবতা আমাকে মুগ্ধ করেছে। আমি তোমাকে কাজ দিতে চাই, খুব ভালো কাজ, খুব ভালো টাকা। হাসিমের চোখ চকচক করে উঠল, কিন্তু তারপর সে জিজ্ঞেস করল, কি কাজ হুজুর? লোকটি মুচকি হাসল। শুধু আমার জন্য কিছু ডিব্বা এদিক ওদিক পৌঁছে দিতে হবে। তুমি জিজ্ঞেস করবে না এতে কি আছে, শুধু ডেলিভারি করতে হবে। প্রতি ডেলিভারিতে 500 টাকা। জমিরের কণ্ঠস্বর। হাসিমের কানে মায়ের কাশির শব্দ ভেসে উঠল। বাবার দোয়া মনে পড়ল, আর ফকিরের কথাও। সে এক মুহূর্ত নিজেকে জিজ্ঞেস করল, আমি কি আমার ভুক মেটাতে কোনো ভুল পথে চলব? আমার মায়ের পেট কি সেই রুটি দিয়ে ভরবে যা হারাম উপার্জন থেকে এসেছে? লোকটি বলল, কি ভাবছ? আজ থেকে কাজ শুরু করো, আজই 2000 টাকা কামাতে পারো। হাসিম খুব ধীরে কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, মাফ করবেন, কিন্তু আমি সেই কাজ করতে পারবো না যাতে আমি নিজের চোখে নিজেকে পড়ে যাই। লোকটির মুখ শক্ত হয়ে গেল। গরিবিতে ইজ্জতের কথা অনেক হয়, কিন্তু ভোকা পেট ইজ্জত বোঝে না। হাসিম জবাব দিল, আমার সিজদা আমাকে শিখিয়েছে যে ভুক থেকে মানুষ মরে না, হারাম খাওয়ার থেকে দিলের বিশ্বাস মরে যায়। লোকটি কিছুক্ষণ চুপ থাকল, তারপর অনিচ্ছায় চলে গেল। সকালের নামাজের পর মসজিদে হালকা আলো হলো। হাসিম ঝাড়ু দিচ্ছিল। তখন মৌলভী সাহেব তাকে ডেকে একটি ছোট্ট কামরার দিকে ইশারা করলেন, যেটি মসজিদের পাশে মাদ্রাসার সঙ্গে যুক্ত ছিল। সেখানে 5-6টি ছোট ছেলে মেঝেতে বসেছিল, হাতে কাঠের তক্তি, মাথায় সাদা টুপি। বেটা, এখন থেকে তুমি এই ছেলেদের কুরআন পড়াবে।
আমরা তোমাকে মাসে 2000 টাকা দেব। এটা কম, তবে হালাল আর ইজ্জত ভরা। হাসিমের চোখে পানি এলো। সে শুকরিয়ার সিজদা করল। হাসিম বড় মোহাব্বতের সঙ্গে ছেলেদের বিসমিল্লাহ থেকে শুরু করালো। প্রতিটি শব্দ সে পরিষ্কারভাবে পড়াতো আর তাদের প্রশ্নের জবাব দিত। ছেলেরা তার সঙ্গে আত্মীয়তা অনুভব করতে শুরু করল, কারণ সে শুধু পড়াতো না, দোয়া আর আদবের মানে বুঝিয়ে দিত। সেই ছেলেদের মধ্যে একজন ছিল সালিম। সে অন্য সবার থেকে আলাদা ছিল। পরিষ্কার কাপড়, ঝকঝকে স্যান্ডেল আর মুখে সবসময় তিরস্কারের সুর। তুমি তো নিজেই গরিব, আমাদের কি শেখাবে? সালিম বলল। হাসিম হেসে জবাব দিল, আমি নিজে শেখাই না বেটা, আল্লাহ শেখান, আর যা শিখেছি তাই বাঁটি। সেই রাতে ঘরে ফিরতে মা জিজ্ঞেস করল, আজ বেতন পেয়েছ? হ্যাঁ আম্মি। হাসিম হেসে 2000 টাকার খাম মায়ের হাতে দিল। মা তাকে বুকে জড়িয়ে ধরল। এটা শুধু টাকা নয়, এটা তোর সিজদার মূল্য বেটা। হাসিমের জীবন এখন একটু সামলে উঠছিল। 2000 টাকার বেতন দিয়ে ঘরে বেসন আর চাল এসেছিল। মায়ের মুখে একটু রং ফিরছিল, আর বাবার দোয়ায় শুকরিয়ার সুর এসেছিল। কিন্তু আল্লাহ যখন কাউকে বুলন্দি দিতে চান, তখন তার ধৈর্যের পরীক্ষা আরও বড় করে দেন। একদিন মসজিদে একজন বুজুর্গ মৌলানা এলো, মৌলানা নাসির, যিনি শহরের সবচেয়ে বড় ইসলামী মাদ্রাসার সদর ছিলেন। তিনি হাসিমকে ছেলেদের পড়াতে দেখে অবাক হলেন। ছেলেটা তো যেন ইলমের দরিয়া। মৌলানা বলল, তোকে আমাদের মাদ্রাসায় পড়তে হবে, আমরা তোকে স্কলারশিপ দেব, থাকা, কাপড়, বই সব ফ্রি, শুধু ইলম হাসিল কর। হাসিমের দিল কষ্টে পড়ল। এটা ছিল একটি সোনালী মৌকা, কিন্তু মা বাবা, ঘর। সেই সন্ধ্যায় আবার সেই সাদা গাড়ির লোকটি এলো, যে আগে হারাম ডেলিভারির কাজ দিতে এসেছিল। শুনেছি তুমি এখন শহরে যাচ্ছ, যাওয়ার আগে একটি শেষ অফার, এই ব্যাগটি পৌঁছে দাও, 25,000 টাকা পাবে। আলবিদার মিষ্টি বোঝো? হাসিমের চোখে আগুনের মতো জ্বলে উঠল। হারামের একটি টুকরো আমার পরিশ্রমের রুটিকে নাপাক করে দেবে। লোকটি হাসল। সত্যি কথা বলা অনেক দেখেছি, কিন্তু ভুকা পেটে সত্য টেকে না বেটা। হাসিম মৌলানার অফার মায়ের সামনে রাখল। মায়ের চোখ ভিজে গেল। বেটা, তুই আমার সাহারা, কিন্তু তুই যদি তালিমের পথে যাচ্ছিস তাহলে যা, কারণ মা তোকে মজবুর দেখতে পারে না। বাবা কাপা হাতে হাসিমের মাথায় হাত রাখলেন। যা বেটা, ইলম হাসিল কর, যাতে তুই তোর মতো হাজারোকে সাহারা হতে পারিস। হাসিম সেই রাতে সিজদা করল, সেই সিজদা যেটি রুটি মেঙেছিল। এখন সে হিম্মত মাংল। পরের সকালে সে শহরের উদ্দেশ্যে রওনা হল। মায়ের চোখের পানি, বাবার দোয়া আর নিজের পরীক্ষার বোঝা নিয়ে। হাসিম এখন সেই বড় মাদ্রাসায় পৌঁছে গিয়েছিল, যেখানে প্রতিটি কোণ ইলমের আলোয় ঝকঝক করত। দারুণ লাইব্রেরি, পরিষ্কার কামরা আর শত শত তালিবে ইলম, সবাই নতুন নতুন খাবে ডুবে থাকত। কিন্তু যেমন প্রতিটি আলোর পিছনে একটি ছায়া থাকে, তেমনি এই মাদ্রাসাতেও কিছু লোক ছিল যারা হাসিমের সাদাসিধা ভাব আর নেক নিয়তের জন্য ঈর্ষা করত। হাসিম প্রতিটি পাঠ দিল থেকে পড়ত, প্রতি রাতে দেরি করে জেগে কুরআন আর হাদিস বুঝত। উস্তাদরাও তার প্রশংসা শুরু করেছিল। কিন্তু এই মাদ্রাসাই ছিল শরীফ, এক ধনী ঘরের ছেলে যে তার প্রভাব দিয়ে সবার উপর রাজত্ব করত। একদিন যখন উস্তাদ সবার সামনে হাসিমের প্রশংসা করল, শরীফের মুখ লাল হয়ে গেল। কি, এই গরিব কি এখন আমাদের থেকে এগিয়ে যাবে? সে মনে মনে ঠিক করল, এখন একে পড়তে হবে। কয়েকদিনের মধ্যে মাদ্রাসার কামরা থেকে কিছু বই আর নগদ টাকা গায়েব হয়ে গেল। পুরো তদন্ত শুরু হলো, আর আশ্চর্যের বিষয়, হাসিমের কামরা থেকে সেই বইগুলো পাওয়া গেল। উস্তাদ আর তালিবে ইলম সবাই অবাক, এত নেক কথার ছেলে চুরি করবে? হাসিমের কিছুই বোঝা গেল না। সে ধাক্কায় ছিল, সিজদা করেছিল, পরিশ্রম করেছিল, ধৈর্য করেছিল। তাহলে কেমন পরীক্ষা? মাদ্রাসার কমিটি রায় দিল, তোমাকে 1 সপ্তাহের জন্য ক্লাস থেকে সাসপেন্ড করা হলো। যদি তোমার নির্দোষতা প্রমাণ না হয়, তাহলে নাম কেটে দেওয়া হবে। হাসিম একেবারে একা ছিল। কামরায় অন্ধকার, দিল ভারী আর চোখে পানি, কিন্তু সে সিজদা ছাড়েনি। হে রব, তুমি সাক্ষী আছো, যদি এটা আমার পরীক্ষা হয় তাহলে আমাকে হিম্মত দাও, কিন্তু আমার ধৈর্যকে রুসওয়া করো না।
পরের সকালে এক ছেলে ফারহান, যে শরীফের সাথী ছিল, চুপচাপ মৌলভী সাহেবের কাছে গেল। আমি দেখেছিলাম শরীফ হাসিমের কামরায় বই লুকিয়েছিল, হাসিম নির্দোষ। এটা শুনে পুরো মাদ্রাসায় হইচই পড়ে গেল। হাসিমকে আবার ক্লাসে ডাকা হলো, এবার তালির সঙ্গে। উস্তাদ বলল, কখনো কখনো সত্যের সাজা হয়, কিন্তু সেই সাজা ধৈর্যশীলদের ইজ্জাতে রূপান্তরিত হয়। হাসিম কোনো অভিযোগ করল না, শুধু সিজদায় আবার সেই দোয়া মাংল, হে আল্লাহ, আমাকে বুড়াই থেকে বাঁচিয়ে রাখো আর আমার পথে তোমার নূরের আলো রাখো। মাদ্রাসায় ইজ্জাত ফিরে এসেছিল। এখন উস্তাদরা চাইতো হাসিম ইলমকে এগিয়ে নিয়ে যাক, শুধু নিজের জন্য নয়, অন্যদের শেখানোর জন্য। একদিন মওলানা নাসির বলল, শহরের একটি নামী ইসলামী স্কুলে ছেলেদের কুরআন আর দ্বীনি তালিম দেওয়ার অফার আছে, আমরা চাই তুমি সেখানে পড়াও। হাসিমের জন্য এটা ছিল দ্বিতীয় বড় সিঁড়ি, কিন্তু তাকে কি জানা ছিল যে সিঁড়ির পরের মোড়ে শত্রু দাঁড়িয়ে আছে? হাসিম যখন স্কুলে পৌঁছল, তার দিল ধরফর করতে লাগল। ইসলামী স্কুলের বোর্ডে নাম ঝকঝক করছিল, প্রিন্সিপাল মহতারাম জনাব ফয়েজ হাশমি, আর এই নাম ছিল শরীফের বাবার, সেই শরীফ যে মাদ্রাসায় হাসিমের ওপর মিথ্যা অপবাদ দিয়েছিল। ফয়েজ হাশমিকে দেখে মুখে একটি কঠিন হাসি ফুটল। তুমিই সেই, তাই না, যে আমার ছেলেকে নিচু দেখিয়েছ? হাসিম মাথা নিচু করে বলল, আমি কাউকে নিচু দেখাই না, শুধু সত্যের সঙ্গ ছাড়ি না। শুরুতে হাসিমকে শুধু ছোট ছেলেদের পড়ানোর অনুমতি দেওয়া হলো, যারা দুর্বল ছিল, যাদের সঙ্গে কোনো উস্তাদ কথাও বলতো না। একটি পুরনো ভাঙা চেয়ার, কামরায় পাখাও নেই। কিন্তু হাসিম অভিযোগ করল না। সে ছেলেদের মহব্বতের সঙ্গে পড়াতো, বুঝিয়ে দিত, আর নামাজের সময় তাদের সঙ্গে সিজদায় দাঁড়াতো। ধীরে ধীরে ছেলেদের মা বাবা স্কুলে বলতে শুরু করল, ওই নতুন ওস্তাদ আমাদের ছেলেদের বুঝিয়ে দিচ্ছে আর সংশোধন করছে। এই কথা যখন প্রিন্সিপাল ফয়েজের কানে পৌঁছল, তখন ঈর্ষা আবার জাগল। তোমার হিম্মত কিভাবে হলো আমাকে না জিজ্ঞাসা করে স্কুলে এত ইজ্জত তৈরি করার? আমি তো ভেবেছিলাম তুমি একটা সাধারণ ক্লাসেরই যোগ্য। হাসিম আবার সেই জবাব দিল, ইজ্জত আল্লাহ দেন জানাব, কোনো মানুষের হাতে থাকে না। একদিন স্কুলে একটি হাফিজের পোস্ট বের হলো, যার উপর পুরো শহরের লোকের নজর ছিল। এটা ছিল একটি উঁচু পোস্ট, ইমামাত আর ছেলেদের কুরআন হিফজ করানোর দায়িত্ব। ফয়েজ চাইতো এই পোস্ট তার আত্মীয়ের হাতে যাক, কিন্তু ছেলেদের মা বাবা আর উস্তাদরা বলল, হাসিম এর যোগ্য। হাসিমের নাম তালিকা থেকে বাদ দেওয়া হলো, আর পরের দিনই একজন অযোগ্য ব্যক্তিকে পোস্ট দেওয়া হলো। ধৈর্যের সবচেয়ে নীরব অংশ। হাসিমের রাগও হলো না, অভিযোগও করল না। সে শুধু মসজিদের একটি ছোট্ট তক্তিতে বসে আবার ছেলেদের পড়ানো শুরু করল। এক ছেলে বলল, উস্তাদজি, আপনি কি উদাস? হাসিম হাসল, বেটা, যতক্ষণ সিজদা জিন্দা আছে ততক্ষণ তাকদীরও বদলাতে পারে। মাদ্রাসায় সেই চেয়ার এখন একটি অযোগ্য আত্মীয়ের হাতে চলে গেছিল। এমন একজন যার না ছেলেদের প্রতি মহব্বত ছিল, না কুরআনের সঠিক তিলাওয়াত আসত। শুরুর কিছুদিন কোনো মতে কেটে গেল, কিন্তু তারপর সত্য বের হতে শুরু করল। ছেলেদের মা বাবা অভিযোগ শুরু করল, এখন ছেলে নামাজ পড়ে না, কুরআনের তিলাওয়াতে ভুল করে। উস্তাদ কঠোরভাবে পড়ায়, মহব্বতের সঙ্গে নয়। স্কুলের ইজ্জত নষ্ট হতে লাগল, ফি আসা বন্ধ হয়ে গেল। সোশ্যাল মিডিয়ায় কথা ছড়াতে লাগল, আর তখন মা বাবারা কণ্ঠ তুলল। একদিন স্কুলের গেটে প্রায় ২০ জন মা বাবা জড়ো হলো। সবার মুখে একই কথা, আমাদের হাসিম উস্তাদকে ফিরিয়ে দাও। কেউ স্কুলে বোর্ড ঝুলিয়ে দিয়েছিল, যে মহব্বতের সঙ্গে শেখায় সেই নেক মানুষ তৈরি করে। প্রিন্সিপাল ফয়েজের মুখ তেতে উঠল। সে নতুন উস্তাদকে ডাকল, যে নিজেই লজ্জিত ছিল। আমি নিজেই মানি, আমি সেই চেয়ারের যোগ্য ছিলাম না। হাসিমের মতো ইলম, ধৈর্য আর সিরত খুব কম লোকের মধ্যে থাকে। তারপর স্কুলের সিদ্ধান্ত এলো, কমিটি জরুরি মিটিং ডাকল, আর অবশেষে হাসিমকে ডাকা হলো। ফয়েজ খুব কঠিন সুরে বলল, তুমি কি সেই পোস্ট গ্রহণ করবে যেটা তোমাকে আগে দেওয়া হয়নি? হাসিম বলল, যদি ছেলেদের তালিম আর আল্লাহর রেজা আমার কুরবানির মাধ্যমে হয়, তাহলে আমি আগেও রাজি ছিলাম, এখনও আছি। কমিটি তখনই হাসিমকে হাফিজের পোস্ট দিল, আর সঙ্গে ইজ্জত ভরা একটি নতুন কামরা, পরিষ্কার কাপড় আর একটি ছোট লাইব্রেরি। সন্ধ্যায় যখন হাসিম মায়ের কাছে পৌঁছল, তার হাতে বেতনের খাম ছিল না, ছিল ইলমের আলোর উপহার। আম্মি, সে বলল, এখন আমি কোরআন পড়ানোর সঙ্গে নিজেও হিফজ করতে চাই।
মা দোয়ায় হাত তুলল আর বলল, তোর ধৈর্য আজ আমার রুহুকে সুকুন দিয়েছে বেটা। স্কুলে হাসিমের পরিচয় এখন একজন পূর্ণাঙ্গ উস্তাদ হিসেবে হয়েছিল। সকালের তেলোয়াত, ছেলেদের আদব ভরা তালিম আর প্রতিটি ক্লাসে তার উপস্থিতি এক নতুন রুহানি পরিবেশ তৈরি করেছিল। একদিন স্কুলে একটি নতুন ছেলে ভর্তি হলো, নাম রয়েস। বয়স 12 বছর হবে, কিন্তু চোখে অদ্ভুত অস্থিরতা, মুখে অহংকার। শুরু থেকেই রয়েস কোনো কথা মানত না, বই ফেলে দিত, ক্লাস থেকে উঠে চলে যেত আর নামাজের সময় বাহানা করত। ছেলেরা তার থেকে ভয় পেত, উস্তাদরা তার জন্য বিরক্ত হতো, কিন্তু প্রিন্সিপাল ফয়েজ বলল, এ এক বড় অফিসারের ছেলে, বেশি কঠোর হইও না। একদিন রয়েস কোরআনের তিলাওয়াতের সময় কালিমা ভেঙে মুচড়ে পড়ল আর বাকিদের ঠাট্টা করল। হাসিম রাগে নয়, খুব শান্তভাবে বলল, রয়েস, কোরআনের ঠাট্টা নয়, এটা নূর। এর থেকে যে আলো পাওয়া যায় তা তোকে গুমরাহি থেকে বের করতে পারে। রয়েস হেসে উঠল, তোমার মতো গরিব উস্তাদ শুধু মাথার কথা বানায়, আসল দুনিয়ার টাকায় চলে। পুরো স্কুল অবাক হলো, কেউ কখনো হাসিমের সঙ্গে এভাবে কথা বলেনি। সেই সন্ধ্যায় হাসিম দেখল রয় স্কুলের পিছনে এক কোণে একা বসে আছে, চোখের পানি লুকোনোর চেষ্টায়। হাসিম চুপচাপ কাছে গিয়ে বলল, কেউ কি তোকে কাঁদিয়েছে? রয়স ফেটে পড়ল, আমার বাবা ঘরে আমাকে মারে, বলে আমি তাদের নাম উজ্জ্বল করতে পারবো না। আম্মি যখন জিন্দা ছিল তখন আমাকে জড়িয়ে ধরত, এখন শুধু সাজা পাই। হাসিম চুপ হয়ে গেল, তারপর বলল, রয়েস, মহব্বত ছাড়া কোনো ছেলে পথ ধরতে পারে না। চল আমরা সিজদায় বসি, তুই বল, আমি আল্লাহর কাছে মাংব। সেই রাতে রয়েস প্রথমবার সিজদা করল, আর পরের দিন ক্লাসে এসে হাসিমের কাছে মাপ চাইল। ধীরে ধীরে সে সবার সামনে বসতে লাগলো, কোরআনের আয়াত মুখস্থ করতে লাগলো, আর কয়েক সপ্তাহের মধ্যে তার চোখে আলো ফিরে এলো। সময় গড়িয়ে চলল, স্কুলে হাসিমের ইজ্জত আরও বাড়তে লাগল। যে ছেলেদের লোকে অসম্ভব মনে করত তারাই এখন হিফজের মোকামে পৌঁছচ্ছিল। কিন্তু এই সাফল্যের নীরব নজরদারি করছিল শরীফ, সেই ছেলে যে একবার হাসিমের উপর মিথ্যা অপবাদ দিয়েছিল। এখন সেই শরীফ একটি বড় কোম্পানিতে চাকরির পিছনে ছুটছিল, কিন্তু বারবার প্রত্যাখ্যাত হচ্ছিল। এক সন্ধ্যায় একটি ভাঙ্গা মানুষ হাসিমকে মসজিদের বাইরে ছেলেদের পড়াতে দেখল। তখন একটি মুখ দেখা গেল, ক্লান্ত, চোখের নিচে কালো দাগ আর মুখে পরাজয়ের ছায়া। শরীফ। সে মাটিতে বসে পড়ল আর কিছুক্ষণ চুপচাপ দেখতে লাগল। তারপর ধীরে বলল, হাসিম, একটা কথা বলবো? হাসিম হেসে জবাব দিল না, শুধু শোনার জন্য প্রস্তুত হলো। আমার জিন্দেগি ভেঙে গেছে, বাবা আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে, চাকরি মিলছে না, আর লোকে আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তুমি কি আমার জন্য কোনো তালিম বা রোজগারের পথ বাতলাতে পারো? এই সেই মানুষ যে একবার হাসিমের পরিশ্রমকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, যে তার ঠাট্টা করেছিল, সেই মানুষই ভেঙে পড়েছিল। হাসিম একটি লম্বা নিঃশ্বাস নিল আর বলল, আমি তোকে পথ দেখাতে পারি, কিন্তু তার আগে একটা কাজ কর। কি? শরীফ জিজ্ঞেস করল। চল আমার সঙ্গে সিজদায় বস, আল্লাহর কাছে সরাসরি মাং। আমি যা করব তা হবে মাধ্যম, কিন্তু রিজিক দেওয়ার মালিক শুধু তিনি। সিজদার পর শরীফের চোখে পানি ছিল। মাফ কর হাসিম, আমি তোর উপর অনেক জুলুম করেছি, তখন বুঝিনি তুই কত সত্যবাদী ছিলি। হাসিম তার হাত ধরল আর বলল, তুই আমাকে পড়ানোর চেষ্টা করেছিলি, কিন্তু তখনই আল্লাহ আমাকে তুলেছেন। হয়তো তোর জুলুম আমার উন্নতির মাধ্যম হয়েছিল। হাসিম শরীফকে একটি ওয়ার্কশপে কাজ জোগাড় করে দিল, যেখানে নেক আর সত্যবাদী লোকেরা কাজ করত। শরীফ শুরুতেই ইতস্তত করে কাজ শুরু করল, কিন্তু ধীরে ধীরে সে পরিশ্রম আর নামাজের অভ্যাসে আসক্ত হয়ে পড়ল। সেই রাতে যখন হাসিম মাকে এসব বলল, মা শুধু বলল, কখনো কখনো আমাদের তাদের জন্যও দোয়া করতে হয় যারা আমাদের বিরুদ্ধে ছিল, কারণ তারা যদি বদলে যায় তাহলে তারা আর কারো পথ নষ্ট করবে না। সব কিছু ধীরে ধীরে ঠিক হয়ে আসছিল। শরীফও নেক পথ ধরেছিল, স্কুলে ইজ্জতের মাহল তৈরি হয়েছিল, আর হাসিমের পড়াশোনাও ভালো চলছিল। কিন্তু কারো ধৈর্যের গল্প কখনো সহজ হয় না। এক সকালে হাসিম নামাজ পড়ে ফিরল, দেখল মা মাথার কাছে হাত রেখে বসে আছে, মুখ ফ্যাকাশে, নিঃশ্বাস ভারী আর চোখে ম্লান আলো। আম্মি, শরীর ঠিক আছে? মা শুধু বলল, বেটা, হয়তো এখন আমার শরীর তোর থেকে আলাদা হবে, কিন্তু দোয়াগুলো সবসময় সঙ্গে থাকবে। এটা শুনে হাসিমের দিল কেঁপে উঠল। ডাক্তার বলল,
এর হৃদয়ে ব্লকেজ আছে, তাড়াতাড়ি অপারেশন দরকার, কিন্তু খরচ কমপক্ষে 50,000 টাকা হবে। হাসিমের কাছে ছিল মাত্র 3,000 টাকা। সে শহরের প্রতিটি দরজায় টোকা দিল, প্রতিটি পরিচিতের কাছে সাহায্য চাইল, কিন্তু জবাব একই ছিল, এখন হবে না ভাই, অবস্থা ভালো নয়। যখন শরীফ এই খবর পেল, সে ছুটে এলো। ভাই, আমার জমানো কিছু বেতন আছে, মাত্র 8,000 টাকা, নিয়ে নে, আর আমি এক জায়গা থেকে কিছু ধার আনার চেষ্টা করব। হাসিম মাথা নিচু করল। যে একসময় তার শত্রু ছিল, আজ সেই তার হাত ধরল। রাতে মসজিদ ফাঁকা ছিল, শুধু এক কোণে হাসিম সিজদায় ভেঙে পড়েছিল। সে কাঁদছিল, কথা বলতে পারছিল না, শুধু বলতে পারল, হে রব, এই মা যে ভুকাই রুটি আমাকে খাইয়েছিল, যে আমার হাড়কে দোয়ায় ঢেকে দিয়েছিল, এখন তুমিই একমাত্র যে তাকে জিন্দেগি দিতে পারো। চোখের পানি বইছিল, সিজদা লম্বা হচ্ছিল। সকাল হতেই হাসপাতাল থেকে একটা ফোন এলো, আপনার নামে কেউ অর্ধেক খরচ জমা দিয়েছে, অপারেশন শুরু হয়েছে। কে জমা দিয়েছে? হাসিম জিজ্ঞেস করল। নাম বলেনি, শুধু একটা কাগজ রেখে গেছে, যে একটা সিজদায় তকদির বদলেছিল, তার রব মায়ের নিঃশ্বাস বাঁচাচ্ছে। হাসিমের চোখ ছলছল করে উঠল। সে বুঝল এটা আল্লাহর রহমত, যা প্রয়োজনের সময় কাউকে না কাউকে মাধ্যম করে দেয়। অপারেশন সফল হলো। মা যখন হুঁশ ফিরল, তখন প্রথমে হাসিমকে জিজ্ঞেস করল, বেটা, তুই সিজদা করেছিলি তাই না? হাসিম মাথা নাড়ল আর বলল, হ্যাঁ আম্মি, আর সিজদাও কেঁদে উঠেছিল, কিন্তু মায়ের আঁচল তাকে ধরে রেখেছিল। হাসিমের মা এখন ধীরে ধীরে সুস্থ হচ্ছিল, ঘরে সুকুন ফিরছিল, কিন্তু জিন্দেগির মতো কোনো না কোনো নতুন সিদ্ধান্ত দরজায় টকা দেয়ই। একদিন স্কুল থেকে একটি চিঠি এলো। চিঠি পাঠিয়েছিল জামিয়া নুরুল হুদা একাডেমি, শহরের সবচেয়ে বড় ইসলামী তালিমি প্রতিষ্ঠান, যেখানে শুধু বড় বড় আলেমরা পড়াতো, আর সেখানে পড়ানো মানে ছিল ইজ্জত, শহরত আর ভালো মেহনতানা। চিঠিতে লেখা ছিল, হাসিম সাহেব, আমরা আপনার তালিম, ধৈর্য আর তজুরবার খবর শুনেছি। আমরা চাই আপনি আমাদের এখানে হেড টিচার হন। মকান, তানখা সব সুবিধা থাকবে, শুধু আপনাকে এখানে শহরে এসে থাকতে হবে। শরীফ খুশিতে নেচে উঠল। স্কুলের ছেলেরাও খুশি হলো। ওস্তাদরা বলল, তুই এখন শহরের নাম উজ্জ্বল করবি। কিন্তু যখন হাসিম সেই চিঠি নিয়ে মায়ের কাছে পৌঁছলো, মা চুপচাপ শুনল। কিছুক্ষণ পর শুধু বলল, বেটা, এখন তুই যেখানে চাস যেতে পারিস, তুই আমার দোয়ায় বাঁধা আছিস। কিন্তু হাসিম অনুভব করল, মায়ের কণ্ঠে রাজি ছিল, কিন্তু দিলে উদাসীর রঙও ছিল। সেই রাতে হাসিম আবার সেই কোণে সিজদায় গেল। হে রব, তুমি এত দিয়েছ যে আমার মাথা ঝুঁকে গেছে, এখন আরেকটি পরীক্ষা, মা না মকাম। সিজদার চোখের পানিও জবাব দিচ্ছিল না। পরের সকালে হাসিম মায়ের পা টিপতে টিপতে বলল, আম্মি, আমি যদি চলে যাই তাহলে তুমি একা পড়ে যাবে, আর যদি থেকে যাই তাহলে হয়তো সেই বড় ইলম বাটার মৌকা হারিয়ে যাবে। মা তার হাত ধরে বলল, বেটা, যদি তোর ইলম কোনো ছেলের তকদির বদলায়, তাহলে আমি এখানে থেকেই মায়ের খুশি পাব, তুই যা। কিন্তু প্রতিদিন সিজদায় আমাকে মনে রাখিস। পুরো মহল্লা আজ হাসিমকে বিদায় দিতে এসেছিল। রইস আর শরীফ কেঁদে তার পা ছুঁয়েছিল। তুই যেমন আমাদের পেয়েছিলি, তেমনি কেউ যেন কোথাও পায়, এই দোয়া। মা দরজায় শেষবার তাকে বুকে জড়িয়ে বলল, সিজদা দিয়ে যা শুরু হয়েছিল তা সিজদাই আবাদ থাকুক। হাসিম এখন জামিয়া নুরুল হুদা একাডেমিতে পৌঁছে গিয়েছিল। বাইরের থেকে দেখেই জায়গা কোনো কেল্লার থেকে কম মনে হতো না। উঁচু দেয়াল, ঝকঝকে জানালা, আর প্রতিটি কোণে হাফিজার আলেমের কণ্ঠ। লোকেরা তালি দিয়ে তার স্বাগত জানালো। হাসিম সাহেব তাশরিফ এনেছেন, এখন একাডেমিতে নতুন রুহ ছুটবে। কিন্তু এই রুহ শুধু দেখানোর জন্য ছিল, ভেতরে অন্য কিছু ছিল, এক অদ্ভুত মাহল। হাসিম শীঘ্রই বুঝল, এখানকার ওস্তাদরা সময় মতো আসত না, ছেলেদের উপর কঠোরতা করত, আর ইলমকে শুধু তনখার মাধ্যম মনে করত। কোরআনে তিলাওয়াতে জজবা ছিল না, দিনের কথা শুধু ভাষণ পর্যন্ত সীমাবদ্ধ ছিল। এক রাতে একজন ওস্তাদ হাসিমকে বলল, তুমি কেন এত সময় ছেলেদের সঙ্গে কাটাও? শুধু ক্লাস নেওয়ার ঘরে যাও, যে তানখা মেলে তাই যথেষ্ট। হাসিম বলল, আমার তানখার প্রতি মহব্বত নেই, সিজদার মিষ্টতার প্রতি মহব্বত আছে, আর কোরআন শেখানো আমার সওদা নয়, আমার আল্লাহর সঙ্গে কসম। একদিন পর এক ছেলে নাম আয়ান ক্লাসে কেঁদে উঠল, ওস্তাদ আমাকে প্রতিদিন বকা দেয়, আমার দোষ নেই, আমি কোরআন পড়তে চাই কিন্তু ভয় পাই। হাসিম তার হাত ধরল আর বলল, এখন থেকে কেউ তোকে বকবে না, বুঝিয়ে দেবে। সেই রাতে হাসিম সেই ছেলের সঙ্গে তিলাওয়াত করল, তাকে নামাজ পড়ালো, আর তাকে বুকে জড়িয়ে ধরল। কিন্তু অন্য ওস্তাদরা এটা দেখে বিরক্ত হলো। এই গরিব মানসিকতার লোক এখন আমাদের শহরতের মাহল নষ্ট করবে। কেউ প্রিন্সিপালকে বলল, হাসিমকে সরিয়ে দাও, এই দিল থাকে পড়ায়, আমাদের মতো নয়, আর এটা আমাদের নিচু দেখাচ্ছে।
হাসিমকে ডাকা হলো। আপনাকে ছেলেদের সঙ্গে বেশি ঘনিষ্ঠতা রাখার আর নিজের তরিকায় পড়ানোর জন্য নোটিশ দেওয়া হচ্ছে। আমরা চাই আপনি শুধু নাসিহাত করেন, মহাব্বত বাটার দায়িত্ব আপনার নয়। হাসিম খুব শান্ত সুরে বলল, যখন থেকে আমি প্রথম একটি শুকনো রুটি বেটেছিলাম তখন থেকে বুঝেছিলাম যে শুধু পড়ানো আমার মকসাদ নয়, কারো ভয় দূর করা, তার চোখের পানি মোছা আর দিলকে সিজদার যোগ্য করাই আসল কাজ। যদি এই জায়গা আমাকে তা করতে বাধা দেয় তাহলে আমি এই জায়গা ছেড়ে দেব, কিন্তু সিজদার পথ ছাড়ব না। হাসিম শহরের সবচেয়ে বড় একাডেমিকে আলবিদা বলল। সে সেখানকার ইজ্জত তানখার নাম ছেড়ে দিল, কিন্তু তার ইমান, সিজদা আর সেই আলোকে ছাড়ল না যা তাকে একটি ফকিরের দোয়া থেকে মিলেছিল। ফিরে এলো সেই বস্তিতে, ছোট্ট গ্রামের গলিতে। যখন হাসিম ফিরল, মায়ের চোখ ভরে গেল। বেটা, ফিরে এলি, কিন্তু কি হারিয়ে? হাসিম হেসে বলল, আমি কিছু হারাইনি আম্মি, আমি তাই বাঁচিয়েছি যা আল্লাহ আমার রুহে রেখেছিলেন। সে তার ছোট্ট ঘরের কাছে একটি মাটির মাঠ দেখল আর বলল, এখানেই হবে আমার মাদ্রাসা, তনখা ছাড়া, চেয়ার ছাড়া, কিন্তু দুয়ায় ভরা এক নতুন শুরু। ধীরে ধীরে ছেলেরা আসতে লাগল, সেই রইস, সেই শরীফ, আর এখন অন্য গ্রাম থেকেও ছেলেরা আসতে লাগল। হাসিম প্রতিটি ছেলেকে সেই একই জিনিস শেখালো, ধৈর্যের শক্তি, সিজদার সত্যতা, আর সেই রুটির বরকত যা এক ফকিরকে দেওয়া হয়েছিল। একদিন যখন কসবা বদলালো, সময় গড়িয়ে গেল। একদিন টিভিতে একটি রিপোর্ট এলো, এক গরিব গ্রামে তৈরি রোশনি মাদ্রাসা। এখন 100-র বেশি ছেলেকে তালিম দিচ্ছে হেড টিচার হাসিম। লোকেরা দেখে বলল, এ তো সেই যে একাডেমি ছেড়ে দিয়েছিল। আর সেই একাডেমি যে হাসিমকে সরিয়েছিল এখন আবার তার দরজা খুলতে চাইছিল। আপনি কি আবার আমাদের কাছে আসবেন? হাসিম শুধু একটি জবাব পাঠালো, আমার সিজদা সেখানেই মোকাম্মাল হয় যেখানে ছেলেদের চোখে ভয় নয়, রোশনি থাকে। শেষ কথা, রাতে মা জিজ্ঞেস করল, বেটা, এখন তুই কি চাস? হাসিম একটি সিজদা করল আর বলল, একটি রুটি দিয়ে যে তকদির বদলেছিল তা এখন হাজারোর জন্য রোশনি হয়েছে। এখন শুধু এই দোয়া, আমার সিজদা কখনো খালি না যায়। গল্প শেষ। একটি রুটি একটি সিজদায় বদলে দিল তকদির। প্রিয় বন্ধুরা, পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।